বাজারে সবজির দরে নেই কোনো সুখবর। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। মশলার বাজারে এখনও চড়া পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ না এলে দাম যে কমার সম্ভাবনা ছিল সেটি নেই বলছেন বিক্রেতারা। এছাড়াও তেমন স্বস্তি নেই মাছ কিংবা মাংসের বাজারেও। ঢাকার বাজারে শেষ কবে স্বস্তিতে সবজি কেনা গেছে তা যেন ভুলতে বসেছেন রাজধানীবাসী। ৬০ টাকার নিচে সবজি নেই বললেই চলে। আধা কেজি কপি একটা বলে ৮০ টাকা ৭০ টাকা, যেই কপি আগে আমরা ৩০ টাকা দিয়ে কিনতাম এখন সব কিছুই বাড়া, মানে আগের মতো কোনো সবজি কিনা যাচ্ছে না। ধনিয়া পাতা এগুলির দামও বেশি, কচি কাঁচামরিচ এগুলোর দামও বেশি। আর যে সবজি যেগুলি আসে কপি টপি ফুলকপি এখনও যেটা আছে মোটামুটি ঠিক আছে। অন্যান্য সিম টিম এগুলোর দাম বাড়তি, অনেক বাড়তি। বাজার ঘুরে দেখা গেছে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো সহ সব ধরনের সবজির দাম বেশ চড়া। প্রতি কেজি শিম, বেগুন, টমেটোর দাম ছুঁয়েছে শতকের ঘর। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি। সিজন হিসেবে সবজি এখনো পুরোপুরি সিজন আসে নাই, আরো ম্যাক্সিমাম ১০-১৫ দিন লাগবে। শীত পড়বে, মালের আমদানি বাড়বে, দামও অনেক কমবে। শুধু সবজি নয়, মশলার বাজারেও এখনো কোনো স্বস্তি নেই। পেঁয়াজের দাম কেজি প্রতি ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। একই সঙ্গে রসুন, আদা, শুকনো মরিচ সহ অন্যান্য মশলার দামও ঊর্ধ্বমুখী। পেঁয়াজ দাম হিসেবে এখন পেঁয়াজ বাড়তি, বাইরে কোনো পেঁয়াজ আসে না। যদি বাইরে পেঁয়াজ টাইনতো তাহলে পেঁয়াজ দাম কমে যেত। বর্তমানে এখন পেঁয়াজ দাম কমবো না, যে পর্যন্ত নতুন পেঁয়াজ না বাড়বে পর্যন্ত পেঁয়াজ দাম কমবে। তেমন স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। রুই, তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩৪০ টাকায়। মাছের দামটা আসলে বেশি, কিনতে গেলে যারা কম ইনকাম করে তারা কিনতে গেলে একটু নার্ভাস ফিল করে কি কিনবে না কিনবে। চিংড়ি মাছ বড় ১,০০০ বিকতেছে, রুই মাছ ৩০০, ৩৫০, ৪০০ এর উপরে নাই। ক্রেতারা বলছেন একদিকে নিত্যপণ্যের দাম বাড়তি, অন্যদিকে আয় অপরিবর্তিত থাকায় টান পড়ছে জীবনযাপনের অন্য ব্যয়ে। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।